الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من لم يمنع عنه من الحج حاجة ظاهرة أو سلطان جابر أو مرض حافظ فمات ولم يحج فليمت يهوديا أو نصرانيا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করছেন। এজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হজের মাস চলতেছে, হাজী সাহেবরা যাদেরকে আল্লাহ এই বছরের জন্য কবুল করছেন চলে গেছে কেউ 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 যাওয়ার জন্য অপেক্ষমান অনেকেই। আল্লাহ সকলের গন্তব্যস্থল বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাকে নিরাপত্তা আল্লাহ দান করেন। আল্লাহ সকল মেহমানদের যে উদ্দেশ্যে তারা বাইতুল্লাহর জন্য কবুল হয়েছে আল্লাহ তাদের হজকে সহজ এবং আসানির সাথে করার তৌফিক দান করেন। আমরা যারা এখনো যাইতে পারি নাই আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া আল্লাহ তৌফিক দান করেন।
আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ সম্পর্কে কোরআনে অনেকগুলি আয়াত আসছে। হজ ফরজ হওয়া সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিছে যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তার হজ করা ফরজ। যাকে আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার সমর্থ দান করছেন, পরিবারে যারা আছে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত ব্যয়ভার বহন করে বাইতুল্লাহ পৌঁছা, আসা যাওয়ার খরচ, ওখানকার খরচ সহ বহন করতে পারে, আল্লাহ বলছেন তার উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা ফরজ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। এই 5টি স্তম্ভের মধ্যে ঈমান, নামাজ, রোজা, যাকাত, একটি হজ। আমরা সবাই গুরুত্বের সাথে ধনী হই, গরিব হই, যে যে ধরনের হই, সবাই নামাজকে ফরজ মনে করি, ঈমানকে আখিরাতে নাজাতে মাধ্যম মনে করি। এই জন্য ঈমানের উপরে চলা, ঈমানের কালিমা ছোটকাল থেকে পড়া শিখা, জীবনে বারবার ঈমানের কালিমাগুলি পড়া, কারণ এই ঈমানের উসিলায় আখিরাতে নাজাত পাওয়া নির্ভর করে। 2 নম্বর, আমরা সবাই মনে করি নামাজ ফরজ, এই জন্য গরিব, দরিদ্র, সামর্থ্যবান যাই হোক, টাকা পয়সা আছে অথবা না, সবাই আমরা মনে করি নামাজ ফরজ, নামাজ পড়তে আসে। রোজা আসলে যে যেই ধরনেরই হই, সবাই মনে করি রোজা আমার জন্য ফরজ। কিন্তু যে 2টা শরীয়তের বিধান আমাদের দ্বারা অবহেলা হয়, আমরা নামাজ রোজার মতন, ঈমানের মতন জরুরি ভাবে মনে করি না। এর মধ্যে একটা হলো যাকাত এবং হজ। গুরুত্বের সাথে যাদের উপরে যাকাত ফরজ অনুধাবন করে না, যাকাতগুলি হিসাব করে আদায় করে না। আর যাদের উপরে আল্লাহ হজ ফরজ করছেন, তারাও গুরুত্বের সাথে হজকে ফরজ মনে করে আদায় করতে চায় না। হজের মাস চলতেছে, হজ যাদের উপরে ফরজ, তাদের হজ করা উচিত। এটা ঐচ্ছিক কোনো আমল না, নামাজ ঈমানের মতন জরুরি আমল হজ। কিন্তু আমাদের মধ্যে অনেক সামর্থ্যবান আছে, হজ তো করেই না, হজের ইচ্ছা পর্যন্ত করে না। হলো হজে না যাওয়া, আরেকটা হলো হজকে জরুরি মনে না করা। আমার উপরে ফরজ হয়েছে, হজ করে আমার জন্য ফরজ, আমি যাইতে পারতেছি না। ফরজ যে এইটাই সে তার উপরে অনুভব করে না, যেটা আমার উপরে হজ ফরজ। নামাজ পড়তে পারে না, তোমাদের মধ্যে বন্ধু বান্ধবদের সাথে আক্ষেপে বলে যে নামাজ পড়া জরুরি, নামাজ অনেক সময় কাজা হয়ে যায়, নামাজ অনেক সময় পড়া হয় না, অবহেলা হয়। কিন্তু হজ ফরজ এটা কোনো সময় আক্ষেপ করে বলে না আমার উপরে তো হজ ফরজ, কিন্তু আমার হজে যাওয়া হচ্ছে না। ভাবটা এমন যে হজ ফরজই হয় না, হজ কোনো জরুরি বিষয়ই না। আল্লাহর হাবিব বলছে, হজে যাওয়া কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে, যে বাদশা নিষেধ করতেছে, এমন অসুস্থতা যার দ্বারা যাওয়া সম্ভব হচ্ছে না, কোন বিষয় অক্ষম হয়ে গেছে, এরকম কোন বিষয় নাই,
আল্লাহ নবী বলছেন সে যদি হজ না করে মারা যায় তো সে ইহুদি হয়ে মারা যাক আর নাহলে নাসারা হয়ে মারা যাক। কত বড় কঠিন ধমকি! যে নামাজ পড়ে ঈমান রাখে, রোজা আসলে রোজা আদায় করে, আল্লাহ নবী তার ব্যাপারে বলছেন হজ ফরজ, প্রতিবন্ধকতাও নাই, হজ করে নাই আর না করেই মারা গেছে। এত দরদ উম্মতের প্রতি নবী, যিনি একদম মৃত্যুর সময়ও আল্লাহর কাছে আরজি করছেন আমার উম্মতের কি অবস্থা হবে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যে নবীর দরদ মায়া আল্লাহ কোরআনে বয়ান করছেন যে তোমাদের প্রতি কত দরদি নবী, যাকে আল্লাহ কোরআনে বলছেন রহমাতুল লিল আলামিন। ওই নবী তার উম্মতের প্রতি এত দরদ হওয়া সত্ত্বেও যে উম্মত হজ করবে না ফরজ হওয়ার পরেও বলছে তুই ইহুদি হয়ে মারা যা নাহলে নাসারা হয়ে মারা যা, এটা তোর ব্যাপার। কত কঠিন ধমকি! এরপরও আমাদের গায়ে লাগতে চায় না। সবাই দোয়া করি আল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। কিভাবে ঈমানের মৃত্যু নসিব হবে? ফরজ হজ সত্ত্বেও ফরজ আদায় করে না আর সেই ঈমানের মৃত্যু কামনা করে। আল্লাহ নবী তো বলছে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক। ঈমানের মৃত্যুর দোয়া তো তখনই কবুল হবে যখন ঈমানের উপরে বান্দার আমল হবে। ঈমান আনে না, ঈমানের উপরে মৃত্যু নসিব চায়, ঈমানের আমল করে না, ঈমানকে সযত্নে হেফাজত করে না, ঈমানের চাহিদাগুলি পূরণ করে না, আর সবসময় দোয়া করে আল্লাহ ঈমানের উপরে মৃত্যু দিও। আল্লাহর বড় ঠেকা লাগছে, আমি ঈমানের কাজ করবো না, ঈমানের দাবি এবং চাহিদাগুলি পূরণ করব না, ঈমান বিরোধী কথা বলবো, আল্লাহ বিরোধী কথা বলবো, দিন বিরোধী কথা বলবো, আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো আল্লাহ ঈমান হেফাজত করো, ঈমানের উপরে মৃত্যু নসিব করিও, সিজদায় মৃত্যু দিও, নামাজ অবস্থায় মৃত্যু দিও। এটা কোশ্চিন কালেও হবে না, কোশ্চিন কালেও হবে না যে নিজের ঈমানকে নিজে হেফাজত করে না সে ঈমানের মৃত্যু কিভাবে দোয়া করে, যে ঈমানের চাহিদাগুলি পূরণ করে না তো সে ঈমানের উপরে মৃত্যুর জন্য দোয়া কিভাবে করে? এটা তো একটা মস্করা, এটা মুনাফিকের আলামত। মুখে কয়েকটা অন্তরে আর একটা। যদি এমন না হইতো, ঈমানের মৃত্যু যদি বাস্তবে সে কামনা করতো আর দোয়া করতো, অবশ্যই সে ঈমানের উপরে চলতো, ঈমানের চাহিদাগুলি সে পরিপূর্ণ করার চেষ্টা করতো। আল্লাহর সাথে প্রতারণা, ধোঁকাবাজি, মুখে একটা কাজে আরেকটা,